নির্বাচন মুখে কেরলে গোমাংস উৎসব বামেদের। একাধিক জায়গায় প্রকাশ্যে গোমাংস খেতে দেখা গেল সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এবং ডিওয়াইএফআই এর সদস্যদের। এই ঘটনায় বিতর্ক চরম আকার নিয়েছে। বামেদের এহেন আচরণের নিন্দায় সরব হয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ছাত্র সংগঠন মুসলিম স্টুডেন্টস ফেডারেশন। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এসব করে সিপিএম এর ছাত্ররা এখনো বিশ্বাস করেন যে তারা হিন্দুর ভোট পাবেন? এক ঝলকে দেখুন সেই ভিডিও। শুক্রবার সন্ধ্যায় সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এবং ডিওয়াইএফআই এর সদস্যদের কেরলের তিরুভানন্তপুরমে সহ একাধিক জায়গায় এই ঘটনাটি সামনে এসেছে। এই গোমাংস উৎসবের মূল সূত্রপাত একটি বিতর্কিত সিনেমা দ্য কেরালা স্টোরি 2 থেকে। সিনেমার ট্রেলারে এমন একটি দৃশ্য দেখানো হয়েছে যেখানে এক মুসলিম মহিলাকে গোমাংস খাওয়ানো হচ্ছে। এই দৃশ্যের বিরুদ্ধে সিপিএম সরকার একযোগে প্রতিবাদ জানায়, দাবি করে যে এটি রাজ্যের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে নির্মিত হয়েছে। সিপিএম এর মতে কেরলে যখন ধর্ম বদল বা গোমাংস খাওয়ানোর কোনো বাধ্যবাধকতা ছিল না এবং এই ধরনের মিথ্যা প্রচারণা রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এবং ডিওয়াইএফআই বিভিন্ন জায়গায় গোমাংস খাওয়ার কর্মসূচি আয়োজন করেছে, যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। তিরুভানন্তপুরম আয়োজিত এক অনুষ্ঠানে দেখা গেছে ছাত্ররা সিপিআইএম এর পতাকা এবং ব্যানার হাতে গোমাংস খাচ্ছে এবং ঘোষণা করেছে এটাই কেরলের বাস্তব চিত্র। তাদের বক্তব্য ছিল কেরলে গোমাংস খাওয়াটা অত্যন্ত জনপ্রিয় এবং এটি মানুষের ব্যক্তিগত পছন্দ। তাদের দাবি এখানে জোড়াজুড়ি নেই, মানুষ স্বেচ্ছায় মাংস খায় এবং এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্য। আর এদিকে এমএসএফ এই কর্মসূচির তীব্র সমালোচনা করেছে। তারা মন্তব্য করেছে যে এই ধরনের কর্মসূচি হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টি করতে পারে। কেরলে অনেক হিন্দু বাসিন্দা আছেন যারা ধর্মীয় বা ব্যক্তিগত বিশ্বাসে গোমাংস খান না। ঘটনার একাধিক ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে গোমাংস খাচ্ছে পড়ুয়ারা। তাদের হাতে সিপিএম এর পতাকা এবং ব্যানার যেখানে লেখা দিস ইজ দ্য রিয়েল কেরালা স্টোরি, অর্থাৎ এটাই কেরলের বাস্তব চিত্র। এক নেতাকে বলতে শোনা যাচ্ছে কেরলে গোমাংস অত্যন্ত জনপ্রিয়, তা মানুষ ভালোবেসে খান, জোড়াজুড়ির কোনো প্রশ্নই নেই। দেখব ভিডিও আরও একবার। এমএসএফ এর রাজ্য সাধারণ সম্পাদক সিকে নজাব সোশ্যাল মিডিয়ায় এই কর্মসূচির বিরুদ্ধে সরব হয়ে জানান, আমরা যদি আরএসএস এর মতো ধর্মীয় পক্ষপাতিত্বমূলক রাজনীতির মোকাবিলা করতে চাই তাহলে হিন্দুদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার আমাদের নেই। এছাড়া
এমএসএফ এর নেতারা দাবি করেছেন যে এই ধরনের কর্মসূচি কেবল রাজনৈতিক উদ্দেশ্যেই নয়, বরং কেরলের সমাজে বিভাজন সৃষ্টি করার উদ্দেশ্যও থাকতে পারে। কেরলের রাজনৈতিক পরিপ্রেক্ষিত অনুসারে বিজেপির পক্ষ থেকে রাজ্যের ধর্মীয় পরিস্থিতি এবং মুসলিম সমাজকে সাম্প্রদায়িকভাবে আক্রমণ করার চেষ্টা রয়েছে। তাই বামপন্থী সংগঠনের এই ধরনের উদ্যোগ অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দ্য কেরালা স্টোরি 2 সিনেমার তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন এই সিনেমার মাধ্যমে রাজ্যের ধর্মীয় সম্প্রীতি এবং শান্তিপূর্ণ পরিবেশে আঘাত করা হচ্ছে। বিজয়ন বলেছেন যে কেরলের দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং আইন শৃঙ্খলা গোটা দেশেই মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই ধরনের মিথ্যা প্রচারণা এবং ঘৃণার বীজ রোপণ করার চেষ্টা আমাদের রাজ্যকে বিপথে নিয়ে যেতে পারে। তার মতে রাজ্যের বর্তমান পরিস্থিতি এমন যে এখানে সাম্প্রদায়িক ঘৃণা এবং ধর্মীয় বিভাজনের কোনো স্থান নেই। এই ঘটনার রাজনৈতিক বিশ্লেষণ করলে দেখা যায় যে সিপিএম এবং তার ছাত্র সংগঠন এসএফআই ডিওয়াইএফআই আসলে বিজেপি এবং আরএসএস এর বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ার চেষ্টা করছে। তবে এই ধরনের কর্মসূচি কি কেবলমাত্র বিজেপি বিরোধী উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, নাকি কেরলের বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করার উদ্দেশ্যও থাকতে পারে? এখানে দুটি প্রধান বিষয় রয়েছে। প্রথমত কেরলে ধর্মীয় পরিবেশ এবং দ্বিতীয়ত রাজনীতির স্বার্থ। কেরলে মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে দীর্ঘকাল ধরে একে অপরের সঙ্গে সহাবস্থান রয়েছে। সিপিএম যেহেতু রাজ্যটির প্রধান বামপন্থী দল, সেহেতু তাদের লক্ষ্য ছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত না করেই আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা। তবে সিপিএম এর এই কর্মসূচি কি শুধুমাত্র ধর্মীয় সম্প্রীতি নষ্ট করবে, এমন প্রশ্ন উঠছে। এই বিতর্কের পর বামপন্থী রাজনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তারা কিভাবে ধর্মীয় সংবেদনশীলতার মধ্যে ভারসাম্য রক্ষা করবে। কেরলের নির্বাচনী রাজনীতিতে যেখানে হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সেখানে বাম সংগঠনের এই পদক্ষেপটি কি হিন্দু ভোটকে ক্ষুণ্ণ করবে? বিজেপির বিরুদ্ধে যুদ্ধে সিপিআইএম এর নেতারা যদি মনে করেন যে এই কর্মসূচি কেবল মুসলিম ভোটে তাদের অবস্থান শক্তিশালী করবে, তাহলে এটা তাদের জন্য কৌশলগত দিক থেকে ভুল সিদ্ধান্ত হতে পারে। এছাড়া সিপিএম এর নিজস্ব সংগঠনগুলির মধ্যে এই ধরনের বিতর্ক এবং বিভাজন কি নতুন সংকট তৈরি করছে? কেরলের রাজনৈতিক ইতিহাসে সিপিএম বরাবরই ধর্মীয় সম্প্রীতি রক্ষা করার কথা বলেছে, কিন্তু তাদের কর্মকাণ্ডে এই ধরনের ঘটনায় বিভাজন স্পষ্ট হতে শুরু করেছে। সিপিএম কি নিজের রাজনীতিতে বিভাজন সৃষ্টি করছে, যা আগামী নির্বাচনে তাদের বিরোধীদের হাত শক্তিশালী করতে পারে? শেষ পর্যন্ত কেরলের এই গোমাংস বিতর্ক সিপিএম এর সাম্প্রতিক কর্মকাণ্ড এবং বিজেপি বিরোধী রাজনীতি কেরলে ধর্মীয় এবং রাজনৈতিক পরিবেশে নতুন মোড় নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।